ওয়েলকাম ব্যাক টু শ্যাডো অ্যান্ড স্ক্রাবস। আমি ডক্টর ছায়া বিশ্বাস। আজকের টপিক হলো দ্য গোল্ডেন আওয়ার ইন স্ট্রোক, টাইম ইজ ব্রেন। আপনি কি জানেন, স্ট্রোকের পর প্রথম কয়েক ঘন্টা একজন মানুষের ফিউচার বদলে দিতে পারে। ইম্যাজিন করুন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার হঠাৎ করে কথা বলতে পারছে না, মুখ একদিকে বেঁকে গেছে, কিংবা হাত পা নাড়তে পারছে না। অনেক সময় ফ্যামিলি ভাবে একটু ওয়েট করে যাই, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই ওয়েটিংটাই হয়তো হতে পারে সবচেয়ে বড় ভুল। প্রথমে বুঝি স্ট্রোক আসলে কি। আমাদের ব্রেন শরীরের মোট ওয়েটের সবচেয়ে ছোট অংশ হলেও এটি গ্লুকোজ আর অক্সিজেন সব থেকে বেশি ব্যবহার করে। এই কারণে ব্রেনের প্রত্যেকটি সেল কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। যখন কোনো কারণে ব্রেনের ব্লাড সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা ব্রেনের ব্লাড ভেসেল হঠাৎ করে ফেটে ব্লিডিং হয়, তখন আমরা তাকে স্ট্রোক বলি। স্ট্রোক মেইনলি দু ধরনের হয়। প্রথমে হলো ইসকেমিক স্ট্রোক, এটা সবথেকে বেশি কমন। এর মধ্যে একটা ব্লাড ক্লট ব্রেনের আর্টারিকে গিয়ে ব্লক করে দেয়, তার ফলে অক্সিজেন নিউট্রিশন কিছু ওই জায়গাটায় পৌঁছাতে পারে না। দ্বিতীয় হলো হেমোরহেজিক স্ট্রোক, যার মধ্যে ব্লাড ভেসেল ব্রেনের মধ্যে ফেটে গিয়ে ব্লিডিং হয়। দুটো স্ট্রোকই এমার্জেন্সি, কিন্তু দুটোরই ট্রিটমেন্ট আলাদা। এর জন্য নিজে থেকে কোনো মেডিসিন শুরু করা উচিত না। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। স্ট্রোক হওয়ার পর অ্যাফেক্টেড এরিয়ার সেলগুলো অক্সিজেন না পেয়ে ড্যামেজ হতে শুরু করে দেয়। তাই যত বেশি আমাদের ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে ডিলে হয়, তত কিন্তু ড্যামেজটা বেশি বড় হয়। তাই গোটা পৃথিবী জুড়ে একটা কথা বলা হয়, টাইম ইজ ব্রেন। কিছু পেশেন্ট যদি সময় মতন হসপিটালে আসেন এবং ব্রেন স্ক্যান সুইটেবল হয়, তাহলে কিন্তু ক্লট বার্স্টিং ইনজেকশন কিংবা মেকানিক্যাল থ্রম্বেক্টমি সুযোগ পেতে পারে। কিন্তু এই সব ট্রিটমেন্টগুলোর জন্য সময় মতন হসপিটালে পৌঁছানোটা খুব ইম্পর্ট্যান্ট। দুঃখের বিষয়, অনেক সময় পেশেন্ট দেরি করে আসে। কেউ ভাবে হয়তো একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে, কেউ বলেন আবার গ্যাসের জন্য হচ্ছে, কেউ আবার হোম রেমেডি ট্রাই করে। এই দেরিটা পেশেন্টের রিকভারি অনেকটা কমিয়ে দিতে পারে। তাই স্ট্রোকের সিমটম দেখা দিলে দেরি করবেন না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব বি ফাস্ট। এটা খুবই সিম্পল একটা মেথড, যার মাধ্যমে আপনি স্ট্রোকের ওয়ার্নিং সিমটমসগুলো খুব সহজেই চিনে নিতে পারবেন। তাই শ্যাডো অ্যান্ড স্ক্রাবসকে কিন্তু ফলো করতে ভুলবেন না। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কোনো দিন কারোর জীবন হয়তো বাঁচিয়ে দিতে পারে। দেখা হবে শ্যাডো অ্যান্ড স্ক্রাবসের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।